আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমাদের যাত্রা চা বাগান। আজ আমরা বের হব চা বাগান দেখার উদ্দেশ্যে। চা বাগান নাম শুনলেই মাথায় আসে শ্রীমঙ্গল, মৌলভীবাজার এবং সিলেট। বাট আমাদের চুনারগাঁও যে কত সুন্দর সুন্দর চা বাগান আছে তা আজকের এই ভিডিওটি না দেখলে আপনারা মিস করবেন। তাই আমরা ছুটে চললাম চা বাগান দেখার উদ্দেশ্যে। এদিকে হুন্ডা নিয়ে হাজির মামাতো ভাই তুফাজ্জল অপি এবং তুহিন মামু। যাওয়া যাক। আমরা চলে আসলাম চাঁদপুর চা বাগানে। চুনারঘাট বাজার থেকে প্রায় 3 থেকে 4 কিলোমিটার পুরোই চাঁদপুর বাজার। চাঁদপুর বাজার থেকে সামান্য একটু দূরেই চাঁদপুর চা বাগান। চাঁদপুর বাজার থেকে প্রায় 2 কিলোমিটার আসার পরেই আপনারা পেয়ে যাবেন চণ্ডীচড়া বাগান। অনেকেই আসে চণ্ডীচড়া চা বাগান, এখানে মাজার রয়েছে, মাজার জিয়ারত করেন এবং আশেপাশে বাগান রয়েছে, বাগানে ঘোরাঘুরি করেন। চণ্ডীচড়া চা বাগান থেকে কিছু দূর আসার পরেই আমরা দেখতে পাই ব্যারিস্টার সুমন ভাইয়ের সেই যাত্রী ছাউনি, যেটি ব্যারিস্টার সুমন ভাই এমপি হওয়ার পর বানিয়েছিলেন। এখানে বসার স্থান রয়েছে এবং বাগানের মানুষের ছবি খুব সুন্দর করে আর্ট করা। অনেকে এখানে আসেন এবং চাটা পান করেন। যাত্রী ছাউনিতে চা খাচ্ছিলাম, হঠাৎ করে জানলা দিয়ে তাকিয়ে দিকে খুব সুন্দর ভিউ। ভিডিও না করে পারলাম না, এখানে অনেক সুন্দর ভিউ, আপনারা আসলে দেখতে পাবেন। কিছুক্ষণ যাত্রী ছাউনিতে আমরা রেস্ট করে চলে আসলাম সাতচুরিতে। বান্দরবন এবং লাউয়াছড়ার পরে এই সাতচুরি জাতীয় উদ্যানের স্থান। ঘন জঙ্গল দুই দিকে আর মধ্যখান দিয়ে রাস্তা। এই গেটের ভিতর দিয়ে গেলে আপনারা দেখতে পাবেন সাতচুরি টাওয়ার, কিন্তু আমরা 5টার পরে গেছিলাম, বিকাল 5টার পরে টাওয়ার বন্ধ থাকে। তাই আমরা চলে আসি সুরমা চা বাগানে। সাতচুরি থেকে প্রায় 2 কিলোমিটার দূরে সুরমা চা বাগান। সুরমা চা বাগান থেকে সুন্দর একটি চা বাগানের ভিউ পাওয়া যায়, কারণ সুরমা চা বাগানের এই টিলাটি অনেক উঁচা। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজকে একটি ফলো করে দিবেন।